আগামীকাল রামনবমী, সতর্ক পুলিশ। আগামীকাল রামনবমীর জন্য আজ শহর জুড়ে পোস্টার রয়েছে, বিভিন্ন জায়গায় জেলারও বিভিন্ন প্রান্তে পোস্টার রয়েছে এবং আগামীকাল যাতে সুষ্ঠুভাবে সব কিছু সম্পন্ন হয় তার জন্য পুলিশও সতর্ক রয়েছে। যেমন চিংড়িহাটার মোড়ে আপনাদের বলছিলাম যে শহরের বিভিন্ন জায়গায় পোস্টার। সেন্ট্রাল এভিনিউ, শ্যামবাজার পাঁচমাথার মোড়ে রামনবমী সমর্থনে পোস্টার, রামনবমী ঘিরে পোস্টার। আর এ নিয়েই রাজনৈতিক চর্চা। রাম তো সব জায়গায় আছেন, এতদিন রামের ইচ্ছাই চলছে। এই যে কোর্ট রায় দিয়েছে এটাও রামের ইচ্ছা, আর তারপরে সরকার চলে যাবে 1 বছর পরে, সেটাও রামের ইচ্ছাই হবে। রাম ছাড়া ভারতবর্ষে কিছু চলবে না। ভারতবর্ষে পরিবর্তন হচ্ছে, রামের নামে কোটি কোটি লোক রাস্তায় নামবে। দিলীপ ঘোষ একটি গুরুত্বহীন, তাৎপর্যহীন লোক। লোকসভায় হেরে গিয়েছে, বিধানসভায় সদস্য নয়, পার্টিরও কোনো পদে নেই। সুতরাং ওর যেটুকু গুরুত্ব সংবাদ মাধ্যমের কাছে আছে। রামনবমীর সাথে ভোটের কোনো সম্পর্ক নেই। ভগবান শ্রী রামচন্দ্রের এই জন্মতিথি হাজার হাজার বছর ধরে হিন্দুরা পালন করে আসছে, পশ্চিমবঙ্গেও পালিত হয়ে আসছে। কখনো তা ঘরের ভেতরে, কখনো ঘরের বাইরে রাস্তায়। হিন্দু সমাজ রামনবমীকে কেন্দ্র করে একত্রিত হয়ে তারা রাস্তায় নামছে। এতে কার কি অসুবিধার হতে পারে, কার কি আপত্তির হতে পারে? কারোর কিছু আপত্তির নেই। ভারতবর্ষের মাটিতে রামের জন্মদিন পালন হবে না তো কার জন্মদিন পালন হবে? রামের জন্মদিনই পালন হওয়ার কথা। কে রামনবমী আটকাতে যাচ্ছে? এটা ছায়ার সঙ্গে যুদ্ধ করে যাচ্ছে হলো ব্যাস। আমরা তো কোথাও আটকাবো বলি? আমরাও তো অনেক জায়গায় রামনবমী মিছিল করছি, কোনো অসুবিধা নেই। সবকিছু যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তার জন্য পুলিশ পাহারা আরও তাগড়া করা হচ্ছে আগামীকালের জন্য। কোথায় কিভাবে পুলিশ নিয়োগ করা হচ্ছে, পুলিশ কিভাবে কাজ করবে, প্রযুক্তির সাহায্য নেওয়া হচ্ছে জানবো। আমার সঙ্গে অমিত রয়েছেন সরাসরি। অমিত, স্বরূপ, আপনাকে প্রথমেই বলবো যে কলকাতা পুলিশের ক্ষেত্রে আগামীকাল যে রামনবমীর মেলা রয়েছে সেক্ষেত্রে কলকাতা পুলিশ যথেষ্ট তৎপর। সেক্ষেত্রে কলকাতা শহরে প্রায় 59টি ছোট বড় মিলিয়ে রামনবমীর শোভাযাত্রা বেরোবে। সেক্ষেত্রে প্রতিটি শোভাযাত্রার ক্ষেত্রেই আগে এবং পরে পুলিশ থাকবে এবং একই সঙ্গে যে রুটগুলো নির্ধারিত করা হয়েছে ওই রুটেই মিছিল বেরোবে, এমনটা কিন্তু বলে দেওয়া হচ্ছে বা স্পষ্ট করে দেওয়া হচ্ছে লালবাজারের তরফে। একই সঙ্গে আজকেও কিছুক্ষণ আগে পুলিশ কমিশনার, কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিক, ডিসিপি পদমর্যাদা অফিসার, থানার ওসি, এসি প্রত্যেকের সঙ্গে আবারও এক প্রস্তুত বৈঠক করেছেন এবং সেই বৈঠক থেকে আগামীকাল যাতে সুষ্ঠুভাবে এবং যত অশান্তি এড়িয়ে এই রামনবমী উৎসব পালন করা যায় বা শহরবাসী যাতে পালন করতে পারে সেই বিষয়টির উপরে নজর দিতে বলা হয়েছে। কাল তোমাকে জানিয়ে রাখবো যে কলকাতা পুলিশের পাশাপাশি রাজ্য পুলিশেও যথেষ্ট তৎপরতা নেওয়া হয়েছে। একই সঙ্গে 10টি জেলা বা কমিশনারেটকে তারা চিহ্নিত ইতিমধ্যেই করেছেন, যেগুলো সংবেদনশীল বলে মনে করা হচ্ছে। সেই জায়গাতে 29 জন আইপিএসকে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য পুলিশের তরফে। সেক্ষেত্রে হাওড়া পুলিশ কমিশনারেট, হাওড়া গ্রামীণ পুলিশ, চন্দননগর কমিশনারেট, ব্যারাকপুর কমিশনারেট, শিলিগুড়ি কমিশনারেট, আসানসোল দুর্গাপুর কমিশনারেট, এই কমিশনারেটগুলো যেমন রয়েছে এবং একই সঙ্গে মালদা জেলা, মুর্শিদাবাদ পুলিশ জেলা, ইসলামপুর পিডি, এই সমস্ত জায়গায় এই আইপিএসটা কিন্তু আজকের মধ্যে পৌঁছে গিয়েছে এবং তারা বাহিনী কিভাবে কাজ করবে, কীভাবে ল অ্যান্ড অর্ডার পরিস্থিতি সামাল দেওয়া যেতে পারে বা কোনো অশান্তি হলে কীভাবে যথেষ্ট তৎপরতার সঙ্গে সেটা মোকাবিলা করা যায় সেইভাবে কিন্তু ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং কলকাতা পুলিশের ক্ষেত্রে হাই রাইজ বিল্ডিংগুলো থেকেও নজরদারি চালানো হবে। একই সঙ্গে যে রুটে মিছিল বেরোবে বা রামনবমী শোভাযাত্রা বেরোবে সেই সমস্ত রুটে ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হবে। কলকাতা পুলিশের যারা পুলিশ কর্মী যারা কালকে
এই শোভাযাত্রাগুলোতে তারা ডিউটি করবেন বা যে সমস্ত পিকেটে থাকবে তারা পিকেট থাকবে সেখানে প্রোটেক্টিভ গিয়ার তাদেরকে সাথে রাখতে বলা হয়েছে, কারণ কোনো রকম অশান্তি হলে যথেষ্ট তৎপরতার সঙ্গে সেটা যাতে সামাল দেওয়া যায় সেই জায়গা থেকেই পুলিশ কমিশনার প্রোটেক্টিভ গিয়ার ব্যবহার করার জন্য পরামর্শ দিচ্ছেন এবং একই সঙ্গে প্রত্যেকের বডি ক্যাম রাখা হবে এবং লাইভ স্ট্রিমিং এর ব্যবস্থা থাকবে, যেটা সরাসরি লালবাজারের কন্ট্রোল রুম থেকে দেখা যাবে প্রতিটি শোভাযাত্রায় কি পজিশনে সেই শোভাযাত্রাগুলো বেরোচ্ছে। ধন্যবাদ। এদিকে রামনবমীতে কোনো রকম কেউ যেন প্ররোচনা না দিতে পারে, উস্কানিমূলক কোনো মন্তব্য যাতে সোশ্যাল মিডিয়ায় ভেসে না ওঠে তার জন্য এবার নজরদারি বাড়াচ্ছে পুলিশ। মালদা ইসলামপুরে বাড়তি সতর্কতা, ওয়ারেন্ট থাকা অপরাধীদের ধরতে জেলায় অভিযান, গুজব ঠেকাতে সোশ্যাল মিডিয়ায় নজরদারি, নির্দিষ্ট রুটের বাইরে রামনবমীর মিছিলে নিষেধাজ্ঞা, পাহাড় থেকে সমতল সর্বত্রই বাড়তি নজরদারি পুলিশের। স্টেট হেডকোয়ার্টার থেকে এক্সট্রা ফোর্স ডিপ্লয়মেন্ট করা হচ্ছে। এছাড়া আমাদের সোশ্যাল মিডিয়াতেও চোখ রাখছি অ্যান্ড আমাদের অলরেডি নাকা চেকিং, বর্ডার পেট্রোলিং এটা সব অলরেডি শুরু করে দিয়েছি। আমরা সিসিটিভি নজরদারি অনেকটা বাড়িয়েছি। সবই মানুষদের কাছ থেকে আপিল করব যে যারা ওই কোনো প্ররোচনায় ওরা পাও দেবে না। খবর দেখিয়েছিলাম আমরা আপনাদের, যেখানে গতকালই দেখিয়েছিলাম যে দুটি আবাসনের মাঝে একটি সেপটিক ট্যাঙ্ক, সেই সেপটিক ট্যাঙ্কে জল লিক করে পুরো রাস্তা ভেসে যাচ্ছে, দুর্গন্ধ, এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছেন। কিন্তু মুশকিল হলো ওই দুটি আবাসনের প্রমোটার দুজন আলাদা এবং কেউই এই দায় নিতে রাজি নন। ঠিক এরকম একটা জায়গা থেকে গতকালের পর আজ নিউজ 18 বাংলা খবর দেখানোর পরে কি হলো? পরিষ্কার হলো সেপটিক ট্যাঙ্ক, জল লিকেজ বন্ধ করা গেল, কারা করলো? আমার সঙ্গে রয়েছে সুদীপ্ত, বলতে পারবে সুদীপ্ত? দেখো অতনুর, যে ছবি আমরা গতকাল দেখিয়েছিলাম যে সেপটিক ট্যাঙ্ক লিক করেছে এবং তার ফলে নোংরা জল কিন্তু রাস্তায় এসে দাঁড়িয়েছে, তার ফলে কাদের সমস্যা হচ্ছে? যারা ওই যাতায়াতের পথ যারা ব্যবহার করেন, যে সমস্ত বাসিন্দারা তারা। কিন্তু বিষয়টা হয়েছিল যে দুই যে বহুতল, সেই বহুতলের প্রমোটার এবং যারা মালিক তারা একে অপরের সঙ্গে কাজিয়া করছিলেন যে এই সেপটিক ট্যাঙ্ক তাদের নয়, তারা বলছিলেন না এই সেপটিক ট্যাঙ্ক আমাদের নয়। কিন্তু এবার যেটা ঘটলো, দিলীপ হালদার, রংকরানেই যে বহুতল, সেই বহুতলের একজন মালিক, ফ্ল্যাটের মালিক দিলীপ হালদার, যিনি গতকাল সাফাই গাইছিলেন ছবি দাস প্রমোটারের হয়ে, তিনি বলছিলেন যে এই সেপটিক ট্যাঙ্ক আমাদের। সঙ্গে থাকো। এটা এ বাড়ির নয়, ওই হলুদ বিল্ডিং এর ভুলভাল কমপ্লেন করা আছে, এটা ছবি দাসের নয়। তো আমি তো এই বিল্ডিং এর কিনে এসেছি, ঠিক আছে, এই বিল্ডিং এর ওটা গন্ধ জলটা না, হলুদ বিল্ডিং এর নোংরা জলটা। এই জায়গাটা খুলে দেওয়া যায় তাহলে বুঝতে পারলেন? এই বিল্ডিং এর যদি হয় ছবি দাস করে দেবে। এ তো গতকালের ঘটনা। দিলীপ হালদার এখন কি বলছেন সুদীপ্ত? দেখো অতনু, দিলীপ হালদার যেমনটা বলছেন যে আমি মানবিকতার খাতিরে এটি পরিষ্কার করে দিলাম এবং মেরামত করে দিলাম, প্রাথমিকভাবে সিমেন্ট দিয়ে এটি মেরামত করা হয়েছে। কিন্তু এলাকার বাসিন্দারা যেমনটা বলছেন, এই দিলীপ হালদার হচ্ছেন ওই যে কাউন্সিলর অর্থাৎ বিজনলাল মুখার্জি, তিনি তার প্রতিনিধিত্ব করেন ওই এলাকায় এবং তার ফলে তিনি আজকে এলেন এবং নিজে এসে সেই ময়লা পরিষ্কার করে দিয়ে গিয়েছেন। এই মানবিকতার কথা যখন তিনি আজকে বলছেন, তাহলে পরে কেন এতদিন সেই মানবিকতা জাগেনি? এতদিন দায় তার নয়, আর আজকে দেখা গেল নিজে ময়লা পরিষ্কার করছেন। তারপর কি বললেন নিউজ 18 বাংলাকে শুনুন। তো আমি তো এই বিল্ডিং এ থাকি না, আমি রাস্তার উপরে ওই বিল্ডিং এ থাকি, 57-এই থাকি, আমি অন্য ফ্ল্যাটে থাকি সামনের দিকে। এইবারে তখন আমি কি করলাম, কাকু গতকাল মিস্ত্রি ডেকে দেখিয়ে আমি ব্যাপারটাকে দাঁড়িয়ে থেকে কালকে পরিষ্কার করিয়ে দিয়েছি। তবে খুশি এলাকার মানুষ।